আমরা তো একসময় মেলা বড় লোক আসলাম রে। আইফোন 17 বাড়িতেছে। তুই এই যুগের আইফোন লিয়ে বইরা রইছ। আমার দাদার আমলে পৃথিবীতে মোবাইলের কোম্পানি আছিল একটা মাইফোন। আমার দাদা 1802 সালে শখ কইরা মাইফোন 18 সিরিজের একটা ফোন কিনছিল 13,000 টাকা দিয়া, যা বর্তমান যুগের 13,000 কোটি টাকা। কোস কি? তখন তো এদেশের মানুষ মোবাইল কি চিনতই না, সিডির মাধ্যমে কথা আদান প্রদান করতে। একমাত্র আমার দাদা এই ফোনে কথা কয়ে কয়ে মানুষের মোবাইল ধরা শিখাইছে। তখন কি নেটওয়ার্ক আছিল? আমার দাদা যখন মাইফোন 18 ফোনটা কিনছে সারা দুনিয়াত লাড়াছাড়া পড়ছে, কারণ মোবাইল কোম্পানি মোবাইলই বানাইছে 60টা। এই 60টা মোবাইল থেকে আমার দাদা একটা মোবাইল কিনছে। আচ্ছা, তখন তো সিম কোম্পানি গুলার মাথা নষ্ট, কার আগে কেডা এদেশে টাওয়ার বইব, কার আগে কেডা আমার দাদারে সিম দিব। তারপর রবি, এয়ারটেল, বাংলালিংক, গ্রামীণ সব কোম্পানির মালিক রাইলো আয়াসেরা প্রথমে রবি কোম্পানির মালিক একটা সিম বাইর করলো লম্বায় 3.5 ফুট। একটা সিমও 3.5 ফুট? কিন্তু আমার দাদা তো এত শুধু সিম চালাইতো না। এই কথা হইন না, এয়ারটেল কোম্পানি সিমই বাইর করছে না। বাই করছে না কেরে? বাইর করবো কেমনে, তারার সিম কার্ড লম্বায় 3 ফুট। ও আচ্ছা। পরে বাংলালিংক কোম্পানি একটা কমলা রঙের ব্যক্তিকে একটা সিম বাইর করলো লম্বায় 5.5 ফুট। দাদা এই সিম দিকটা চিন্তা করলো হকুমু না কমু, এইটা দিকটা গ্রামীণ কোম্পানি সাথে সাথে একটা সিম বাইর করলো লম্বায় 6 ফুট। 6 ফুট লম্বা সিম? দাদা তো এই 6 ফুট লম্বা সিমটা দিকে আমি এইটাই চালাম। তখন তো বাকিরার মন খারাপ, এত দূর থেকে এত কষ্ট করে আইলাম। তখন দাদা হেরার চেহারা দিকে মায়া লেগে গেছে। পরে কি করছে? কি বার দাদা তারারে কইলো, তোমরা সিম আমি ব্যবহার করি আর না করি, তোমরা সিম দিয়া যাও, তোমরা টাওয়ার এদেশে বসাও। এই দাদার কল্যাণে এদেশে টাওয়ার আইছিল। দাদার আমল থেকে শুরু করে যা আমরা আমলে এখন চলতাছে। আচ্ছা, তোর দাদা 6 ফুট লম্বা সিমটা কই লাগাইছে? ব্যাক কল নাকি কই লাগাইবো, দাদার মাইফোন 18 লাগাইছে। 6 ফুট লম্বা সিমটা মোবাইলে লাগাইছে, তাহলে মোবাইলটা কই ফুট ছিল? মোবাইলটা ছিল 7 ফুট। তখন তো মানুষ বড় ধরো আছিল, এই কারণে বড় বড় মোবাইল বানাইতো। তোর দাদা কত বড় আছিল রে? আমার দাদা আছেন 13 ফুটি। এই 13 ফুটি বেটাটা 7 ফুটি মোবাইলটা চালাইতো। মোবাইলটা কই? কি কমু, আমার দাদা দাদিরে ঘরে রাইখেও ভারতের মমতাজের লগে প্রেম করতো। ভারতের মমতাজের লগে দেখা করে আওয়ার সময় ভারতের নদীত পড়ে মোবাইলটা নাই, হারাই গেছে। মমতাজ না শাহজাহানের লগে প্রেম করতো? শাহজাহান ছিল আমার দাদার বন্ধু। দাদা এই দেশে মমতাজের লাগি কোনো উপহার কিনলে এই শাহজাহানের মাধ্যমে ভারত পাঠাইতো। দাদা একদিন চিন্তা করলো মমতাজরে কিভাবে বেশি খুশি করন যায়। চিন্তা করতে করতে সিদ্ধান্ত নিল মমতাজের লাগে একটা তাজমহল বানাইবো। যেই কথা সেই কাজ। এই তাজমহল বানানোর সব দায়িত্ব শাহজাহান রে দিছে, যাতে দাদি না জানতে পারে। আর ওহনের দিনের মানুষে মনে করে তাজমহল মনে হয় শাহজাহানে বানাইছে। তারপর এই তাজমহল বানানির লাগি দাদা টেহা পয়সা হীরা মুক্তা শাহজাহানের হাতে দিছে। হীরা মুক্তা দিছে কেরে? ভেক্কল নাকি, দাদা যদি সরাসরি হীরা মুক্তা মমতাজ রে দেয় আর মমতাজ যদি হেডি ফিন্দা পারো, মানুষ জানাজানি হইব না? মানুষে জানাজানি হইলে তো দাদি জানা লাগবে। এর লাগি দাদা শাহজাহানের কাছে দিছে আর কইছে হীরা মুক্তা গুলা তাজমহলের ভিতরে এত সুন্দর করে লাগাইবা যাতে সকাল সন্ধ্যা সবসময় আমার মমতাজ দেখতে পারে। কথা তো আর গোপন তাই না, শেষমেশ দাদি যাইনি হিলাইছে। অন তো দাদা পড়ছে বিপদ। মমতাজ রুই রাখবো না দাদির রুই রাখবো? পরে কারে রাখছে? দাদির রাইকা মমতাজ রে শাহজাহানের হাতে তুইলা দিছে। কিন্তু মমতাজ তো মানতে রাজি না। মমতাজ কয় আমি তো তোমার ধন সম্পত্তির দিকে তোমার লগে প্রেম করছি, হের তো কোনতুই নাই। এ কথা হইন না দাদা সাথে সাথে বন্ধু শাহজাহানের নামে 200 বিঘা জমি লিখা দিছে। এরপর থেকে মানুষে জানে শাহজাহানে মমতাজের লাগে এইটা করছে সেইটা করছে। আসলে কিন্তু কোনতুই করছে না, সবকিছু আমার দাদা করছে। তারপর আর কি, দাদা না পারে মমতাজ রে বলতো, না পারে কাউরে কইতো। এ দেশে যেই মমতাজ নামের কোন মেয়ের লগে প্রেম করে, হে রে আইন না দাদা বিয়া করাই দিয়া তারারে 10 বিঘা জমি দান কইরা দেয়। এমনি মানুষে দিতে দিতে সব শেষ। কিন্তু দাদার স্মৃতি এখনো আছে, এদেশেও নাই, ভারতে আছে।